আপনি তাহলে ছাত্রছাত্রীদের পড়ান, তাদেরকে বলে দিয়েন আমার মতো কোনো বাপ মায়ের যেন এসে ওই ভিডিও শুনে না হয়। প্রিয় দর্শক, ভীষণ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি রকিবুল হাসান রিপন। দর্শক, আপনারা জানেন যে আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী সাত বন্ধুর শিক্ষা একাডেমি মৈত্রী শিশু একাডেমিতে। মৈত্রী শিশু একাডেমিতে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা জানেন যে নানা আয়োজনে এবং উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই শিশু একাডেমির পুরস্কার বিতরণ ও খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। আমি মৈত্রী শিশু একাডেমি থেকে এসেছি। আপনি শিক্ষকতা করেন, তাই তো? তো এখানে কি উদ্দেশ্যে আসলেন? এখানে আসার কারণ? আমি এখানে ক্লাস নিতে এসেছি। ক্লাস নিতে এসেছেন। যাই হোক, ক্লাসের মাধ্যমেই শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলবে, আপনি সেভাবেই ক্লাস হয়তো নিয়ে থাকেন। তো আপনি শিক্ষক হিসেবে কিভাবে শিক্ষার্থীদের শিক্ষিত করতে চান, নীতিনৈতিকতা শিক্ষা দিতে চান, সে সম্পর্কে যদি দু একটি কথা বলেন। আমি ক্লাস 3 ক্লাস নেই, আমি বাংলা ক্লাস নেই, আমি এখন ক্লাস নিয়ে দেখাবো। আচ্ছা, ধন্যবাদ। সংক্ষিপ্ত একটু ক্লাসে আলোচনা করে আপনি দেখাতে চাচ্ছেন। আপনার এই আলোচনা দেখে যেন অন্যান্য শিক্ষকরা অনুপ্রাণিত হয়, ভালোভাবে ক্লাস নিতে পারে, শিক্ষার্থীদেরকে শেখাতে পারে। তো সংক্ষিপ্তভাবে ক্লাসের একটি নমুনা যদি আপনি দেখান, আমরা খুশি হব। আমি প্রথমে এসে নাম প্রেরণ করি, তারপর সবাইকে চুপ করতে বলি, তারপর সবার থেকে পড়া নেই, সবাইকে সঙ্গে কথা বলি, পড়া নেই, সবার কাছ থেকে আবার লিখতে দেই। এভাবে আমি ক্লাস নেই। আমার বাচ্চারা আমাকে রেখে এসেছে, আমার তো কিছু বলার নেই। আপনি কি ছেলের বউদেরকে জ্বালান, ঝগড়া করেন মনে হয়? আমি কিছুই করি না, আমার এমনিতেই রেখে এসেছি। এমনিতে রেখে এসেছেন? কেন রেখে এসেছে? কারণটা কি? কারণ আপনি বলতে পারবেন না? আমাকে মনে করে একটা ওদের বোঝা, তার জন্য আমাকে রেখে এসেছে। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, কোনো ছেলে মেয়ে যে হয়তো কোনো মাকে এইভাবে বৃদ্ধাশ্রমে না রাখে। আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই। বলেন। আপনি তাহলে ছাত্রছাত্রীদের পড়ান, তাদেরকে বলে দিয়েন আমার মতো কোনো বাপ মায়ের যেন এসে ওই ভিডিও শুনে না হয়। নাম নিধি। আমি বৃত্তি পেয়েছি, আমার বৃত্তি পেয়ে খুবই আনন্দিত লাগতেছে। আমার শিক্ষকরা খুবই আন্তরিক, তারা খুবই সুন্দর করে পাঠদান করান। আমাদের স্কুল আরও সুন্দর করে এগিয়ে দেবে, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। স্কুলে 7 বছর অধ্যয়নরত করে আমার আত্মার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে উঠেছে। এই জন্য এই স্কুলের প্রতি ক্রিয়া অনুষ্ঠানে আমি এখানে অংশগ্রহণ করে থাকি এবং এই স্কুলের প্রতি যেহেতু আমার আত্মার সম্পর্ক এবং সেজন্য এই স্কুলে আমি প্রত্যেকটি খেলা দেখতে আসি। মৈত্রী শিশু একাডেমি স্কুল সব থেকে সেরা স্কুল। এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা এখানে এসে অনেক খুশি। আমি এখানে শিক্ষিকা সেজেছি, যেমন খুশি তেমন সাজাতে আমি এখানে অনেক আনন্দিত। শিশুদের মননশীলতা ও শারীরিক বিকাশে এমন খেলাধুলার আয়োজন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোতে বড় একটা ভূমিকা রাখে বলে মনে করছেন আয়োজকেরা। আমরা 7 বন্ধু মিলে এই মৈত্রী শিশু একাডেমি স্কুলটা প্রতিষ্ঠিত করেছি। স্কুলটা 2006 থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত কৃতিত্বের সহিত চলে আসতেছে এবং আমরা আশা করি স্কুলটাকে আরও ইনশাআল্লাহ এমনিতে উপজেলার প্রথম স্থান আমরা প্রথম স্থান ধরে রেখেছি এবং আরও আমাদের ইচ্ছা আছে এই স্কুলটা হয়তোবা এখান আমরা হাই স্কুল উন্নতি করব 8 পর্যন্ত। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে এই 7 বন্ধুকে বাঁচিয়ে রাখেন, তাহলে হয়তো এই স্কুলটাকে আমরা নিজস্ব ভবনে নিয়ে গিয়ে ওখানে আমরা কলেজিয়েট স্কুল করারও পরিকল্পনা ইনশাআল্লাহ আমাদের মাঝে আছেন। হাঁটি পা করে 2006 সাল থেকে শুরু করে স্কুলটি আজকে এই পর্যায়ে উন্নতি হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ পাকের অসীম রহমতে। তো আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকেই আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি এখন চেষ্টা করব আমাদের আত্মনির্ভরশীল একটা প্রতিষ্ঠান তৈরি করা এবং এটাকে আরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেন আমরা আরো উন্নতি করতে পারি, সেটা আমাদের ভবিষ্যৎ লক্ষ্য আছে।
যাক, সব কিছু মিলে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানটাকে একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য। মৈত্রী শিশু একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট এবং এই সবশেষে রয়েছে পুরস্কার বিতরণী। খুব জাঁকজমক এবং আনন্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এই মৈত্রী শিশু একাডেমি আমার এই হাতীবান্ধা উপজেলার কয়েকজন শিক্ষানুরাগী, বিশিষ্ট শিক্ষানুরাগীর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে 20 বছর অতিক্রম করছে। এখানে আমরা রেজাল্টের ধারাবাহিকতা উত্তরোত্তর রেজাল্ট ভালো হচ্ছে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে 2022 সালে পিএইচসি যে সরকারি যে ট্যালেন্ট বৃত্তি ছিল, ট্যালেন্ট পুলে বৃত্তি আমাদের স্কুল শিক্ষার্থীর ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। যারা অংশগ্রহণ করেছে প্রায় সকলেই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে এবং আমাদের প্রতিষ্ঠাতাদের লক্ষ্য উদ্দেশ্য আছে যে এই প্রতিষ্ঠানটিকে আরও কিভাবে জুনিয়র বা এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত করা যায়, ওনারা এই পরিকল্পনা রয়েছে। তো আজকে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আমাকে খুব ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চারা যারা কিশোর এবং যারা খুব অত্যন্ত একদম কমলমতি, তাদের যে নৈপুণ্যতে তাদের যে একটা কিছু পারফরমেন্স, এটা কোনো আমাকে খুব মুগ্ধ করেছে এবং আমি খুবই আসলাম, আমার ভালো লাগছে। এবং বিশেষ করে ভালো লাগছে আমাকে যে বাচ্চাগুলো যারা মেধাবী তারা যে বৃত্তি পেয়ে বৃত্তির সনদ এবং প্রতিষ্ঠান কর্তৃক একটা ওদেরকে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট এবং কিছু সৌজন্য উপহার দেওয়া হয়েছে। আর তার সাথেই আমার আরও ভালো লাগছে যে যারা গার্জিয়ান, বিশেষ করে মহিলা যারা মা বাচ্চাদের, তাদের উপস্থিতি আমাকে সর্ব উপস্থিতি আমাকে আরও আনন্দ করেছে এবং আমি ভাবতে পারিনি যে আমরা এইভাবে তাদের উপস্থিতি আমরা এভাবে পাবো। একটি দৌড় আর একটু হাসিতেই শিশুরা এগিয়ে যায় অনেক দূর। রকিবুল হাসান রিপন, ভিশন বাংলা, লালমনিরহাট।